উপরে সুবিশাল নীল আকাশ, নিচে সবুজ সমুদ্রের জলরাশি। এ যেন এক অন্যরকম পৃথিবী। কক্সবাজার সমুদ্র সৈকত ঘোরা আমাদের শেষ। আমরা শেষ না, আমরা আবার আসবো। আমরা এখন নাস্তা করব, নাস্তা করে যাব আমাদের জাহাজের পাশে, যেটাতে আমরা আমাদের গন্তব্য সেন্ট মার্টিন উদ্দেশ্যে যাব। এটি হচ্ছে নুনিয়াছড়া ঘাট, BIWT এর জাহাজের এই ঘাট। এই মৌসুমে এই ঘাট দিয়েই সেন্ট মার্টিনে যাতায়াত করতে হয়। আমরা ঘাটে এসে দেখলাম অনেক মানুষ, হাজারেরও বেশি, কয়েক হাজার হবে, সবাই সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে সেন্ট মার্টিনে যাওয়ার পাস এবং জাহাজের টিকিট চেক করে নিচ্ছেন। ভাই যে অনলাইনে আমাদের টিকিটটা অনলাইনে কাটা ছিল, তাই আমরা ডান পাশে একটা জায়গায় দেখিয়ে সিঁড়ি বেয়ে পল্টনের উপর দিয়ে জাহাজের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এবারের ট্যুরে আমাদের সাথে আছে সুমন ভাই, ফারহান ভাই, আর বিশেষ করে ব্লগার রাসেল ভাই, রাসেল মিয়া। আপনারা আবার রাসেল ভাই পর ভাইবেন না। যাই হোক, সুমন ভাইয়ের অবস্থা দেখেন, পিঠে যে ব্যাগ বস্কা নিছে। এই লোক মনে হয় 1-2 মাসের আগে সেন্ট মার্টিন থেকে ফিরবে না। প্রত্যেকেরই একই অবস্থা। আর এটাই হচ্ছে আমাদের জাহাজ। আমাদের জাহাজটা বারোয়াউলিয়া বা বেক্রুজ থেকে একটু ছোট, বাট এটা এসি এবং একটু ভিআইপি। টিকিটের দামটাও বেশি। জনপ্রতি আমাদের আসা যাওয়া 4500 টাকা করে টিকিটের খরচ পড়েছিল। যাই হোক, ছোট হলেও এখানের লোক সংখ্যাটাও কম, তাই দেখে ভালো লাগলো। ঘাটে এসে দাঁড়ানোর পর সবাই সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। দরজা খুলে দিল প্রথম, তারপর একটা জেটি বা সিঁড়ি নামিয়ে দেবে। এই যে জেটি বা সিঁড়ি নামিয়ে দিচ্ছে, তারপর সবাই সিরিয়াল দিয়ে উঠবে। ওঠা শুরু হলো, আমরাও এক ফাঁক দিয়ে উঠে গেলাম। এটা হচ্ছে নিচের তালা রুমগুলো, সিটগুলো এরকম নিচের তলায় সাজানো, পিছনের সাইড, আর নিচের তলার সামনের সাইডের সিটগুলো এরকম। নিচের তলায় একটু গ্যাদারিং, বাট আমাদের সিটটা ছিল দ্বিতীয় তলায় অল্প, খুব বেশি হলে 40 থেকে 45 জন লোকের বসার ব্যবস্থা ছিল। আমরা সিটটা খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, তারপর সিটটা খুঁজে পেলাম। আমাদের সিট নাম্বার হচ্ছে 27, 28, 29, 30। সিটে ব্যাগ ট্যাগ রেখে আমি বাইরে হয়ে গেলাম আপনাদেরকে আমাদের পুরা জাহাজটা একটু ঘুরে দেখাতে। পিছনে অলরেডি আরেকটা জাহাজ চলে এসেছে। আমাদের জাহাজটা ছেড়ে দেওয়ার পর ওই জাহাজটা ছাড়বে। আমাদের জাহাজের বাম পাশে, এটা খুবই নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে। জাহাজটা ভিতরের পরিবেশটাও ভালো লাগলো। আমি আস্তে আস্তে একটু, যে জাহাজের মাস্টার বা নাবিক যে জাহাজ চালায়, তাকে আমরা দুষ্টামি করে মাস্টার বলি, তার রুমের দিকে গেলাম। এখানে টুরিস্ট পুলিশরা সর্বক্ষণ তদারকি করে, এই বিষয়টা খুবই ভালো লাগলো। তারপর আমি সামনের দিকে আসলাম। সামনে একটা সুন্দর পতাকা আছে। সব থেকে ভালো লাগতেছে যে নিচে সবুজ জলরাশি, উপরে নীল আকাশ। বিষয়টা খুব উপভোগ করতেছিলাম, এই আর কি। যাই হোক, তারপর আবার এই সামনের সাইড থেকে আমাদের জাহাজের ডান পাশ দিয়ে আমি ব্যাক করব, আপনাদেরকে দেখানোর জন্য এই পাশটাতে আসা মূলত। এটা হচ্ছে আমাদের জাহাজ, এটাতে করে আমরা সেন্ট মার্টিন যাব। 5-6 ঘন্টা লাগবে, এখনো ছাড়ে নাই, যাত্রী উঠতেছে। দেখা যাক কতক্ষণ লাগে। প্লাস্টিক জাতীয় দ্রব্য নিয়ে জাহাজে প্রবেশ করবেন না। এই দিগন্ত জোড়া নীল আকাশ এবং সবুজ পানির মাঝে আসল সৌন্দর্যটা তো একটু পরেই শুরু হবে। সেই পর্যন্ত দেখতে সম্পূর্ণ ভিডিওটা না টেনে সাথে থাকুন। একটু পরেই হয়তো আমাদের জাহাজটা ছেড়ে দিবে। আর জাহাজটা ছেড়ে দেওয়ার পর সাগরের মাঝখানে যেন অনেক ছোট আর মুক্ত মনে হচ্ছিল নিজেকে। ঢেউয়ের শব্দ আর বাতাসের ছোঁয়া মিলে এক অন্যরকম অনুভূতি। নীল আকাশের নিচে সাগরের জল যেন আয়নার মতো সবকিছুতে প্রতিফলিত হচ্ছিল। কখনো কখনো দূরে ভেসে যাচ্ছে ছোট মাছ ধরার নৌকা, আর আমি ভাবছি এই বিশাল সাগরে
তাদের কাছে কেমন, তাদের জীবনটা কেমন, তাদের গল্পটা কেমন। সাগরের মাঝখানে ঢেউয়ের সাথে ভেসে চলা এই জাহাজ যেন আমাদের জীবনযাত্রারই এক প্রতিচ্ছবি। কিছু সময়ের জন্য সবকিছু ছেড়ে প্রকৃতির সান্নিধ্যে এমন একটি মুহূর্ত আমার হৃদয়ে চিরজীবন চিরস্থায়ী হয়ে থাকবে। আসলেই সাগরের বিশালতা আর উপরে নীল আকাশের উদারতার কাছে জীবন থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত। আমরা যাচ্ছি ভিআইপি ভাবে, আর পাশে যাচ্ছে উত্তাল সমুদ্রে কষ্ট অর্জিত ভাবে তারা মাছ আহরণ করতেছে। একই মানুষ, সেও মানুষ, আমরাও মানুষ। জীবন দুজনের দুই রকম। জীবনে না, প্রকৃতি থেকে এভাবেই শিক্ষা নিতে হয়। প্রকৃতি থেকে শিক্ষা নিতে পারলে জীবনে আসল মানে বোঝা যায়।